নির্বাচন কমিশনের গঠনের যে প্রস্তাবগুলো আমরা খবরের কাগজে দেখছি, যে সরকারি দল বিরোধী দলের সবার সম্মতিক্রমে আরও নানা ধরনের কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ঠিক আছে, ভালো কথা, সংবিধানে এগুলো আইন করে এগুলো ঢুকানো হবে, কিন্তু আপনার সব কিছু করার পরে যদি কোনো ফাঁক দিয়ে ফ্যাসিস্টরা যদি ক্ষমতায় চলে আসে, যে ফ্যাসিস্টই হোক না কেন, চেতনাধারী আওয়ামী ফ্যাসিস্ট হোক, ধর্মের নাম করে কোনো ফ্যাসিস্ট হোক, সে এসে সংবিধানকে কি দুমড়ে মুচড়ে ফেলতে পারে না? হাসিনা করেনি? হাসিনা ক্ষমতায় আসার পর তো যে সংবিধান ছিল, সেই সংবিধানের মধ্যে তো নির্বাচন কমিশন স্বাধীন ছিল, কিন্তু সেই নির্বাচন কমিশনে যারা নির্বাচন কমিশনার হয়েছে, সেই নির্বাচন কমিশনার সবই শেখ হাসিনার মনোনীত। তো সেইখান থেকে পরিবর্তন আনতে চাচ্ছেন, আনেন, বিরোধী দল সরকারি দলের মত থাকবে। তো 2018 সালের আগে শেখ হাসিনা বিরোধী দলের মনোনীত একজন ব্যক্তিকেও নির্বাচন কমিশনে রেখেছিলেন লোক দেখানোর জন্য, কিন্তু 2018 নির্বাচন আমরা কি দেখলাম? যে সকালের ভোট, দুপুরের ভোট, বিকালের ভোট, চলে গেছে রাত্রি 8টার সময়, 9টার সময়, 10টার সময়, 11টার সময়, 12টার সময়, দিনের ভোট রাত্র হলো। অথচ নির্বাচন কমিশনে বিএনপির পক্ষ থেকে মনোনীত একজন ব্যক্তি ছিলেন। তাই যে আইন করবেন, সেই আইনের মধ্যে দিয়ে হয়তো উন্নততর ব্যবস্থা হবে, কিন্তু তারপরেও যদি যে সমস্ত ব্যক্তিরা মনোনীত হবেন তাদের মন যদি পরিবর্তন না হয়, তাহলে কি করবেন? এটারও তো একটা বিধান থাকতে হবে। ধরেন একজনকে বিভিন্ন রাজনৈতিক দল মতামতের ভিত্তিতে হলো, কিন্তু ওই নির্বাচন কমিশনের মধ্যে একজন কমিশনার, তিনি একটা চেতনা ধারণ করেন, তাকে তার দল বলে দিল যে তুমি কখনোই মানবে না যদি এটা উল্টাপাল্টা আমাদের স্বার্থের বিরুদ্ধে গেলে, তারাই তো নির্বাচন কমিশন শেষ। তো সুতরাং খুব সুচিন্তিতভাবে আপনাদেরকে আইন প্রণয়ন করতে হবে এবং সবাইকে সিদ্ধান্তে আসতে হবে। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বললাম। এটার জন্য যারা কাজ করছেন তারা অত্যন্ত দক্ষ লোক, তারা অনেক আলাপ আলোচনার ভিত্তিতে প্রায় ঐক্যবদ্ধর কাছাকাছি আসছেন, এটা খুবই ভালো কথা। এবং পরবর্তীতেও আইন প্রণয়ন যখন হবে, তখন সংবিধানে যখন সংযোজন হবেন, তখন আরও বেশি রিফাইন্ড হয়ে সেটা যাবে, জনকল্যাণমুখী এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য সংবিধানে যে সমস্ত বিধানগুলি সংযোজিত হবে, সেই বিধানের ভিত্তিতে যে নির্বাচন কমিশন হবে, সেই নির্বাচন কমিশন অনেক নিরপেক্ষ হবে। কিন্তু এর সাথে এই বিধানও থাকা দরকার, যারা কমিশনার নিযুক্ত হবেন, প্রধান কমিশনার সহ, তাদের নিউট্রালিটি, সে যে চেতনায় বিশ্বাস করুন না কেন, তার নিরপেক্ষতা যেন অক্ষুণ্ণ থাকে। তিনি যেন আল্লাহকে ভয় পেয়ে নিরপেক্ষ দায়িত্ব পালন করেন, তার দল বা তার চেতনার উপর নির্ভর করে যেন না করেন। সেই দেশ, সেই রাষ্ট্র মানুষ প্রত্যাশা করে। সেই প্রত্যাশাটা প্রাথমিকভাবে পূরণ করবে অন্তর্বর্তীকালীন সরকার। কারণ সকল রাজনৈতিক দল যারা সংগ্রামে ছিল, আন্দোলনে ছিল এবং যারা বুক চিতিয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, তাদের সমর্থিত সরকার হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। তো সেইখানে এত দ্বিধা, এত দ্বন্দ্ব কেন? কোনো উপদেষ্টার খায়েশ থাকতে পারে, কিন্তু ডক্টর ইউনূস সাহেব তো একটি আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন মানুষ, একজন গুণীজন মানুষ, সর্বজন শ্রদ্ধেয় মানুষ। তাকে তো জনগণের ইচ্ছা অনুযায়ী, আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে হবে। কারণ আপনি হয়তো ভালো মানুষ, কিন্তু আপনার আর যারা আছে তারা হয়তো নানা বিষয় থাকতে পারে। তা না হলে আজকে সচিবালয়ের মধ্যে ছাত্রলীগ স্লোগান দেয় কি করে, গোপালগঞ্জে আক্রমণ কি করে যারা আন্দোলনের পক্ষে ছিল তাদের উপর। তাহলে নিশ্চয়ই তাদেরকে কেউ ডিমে যেমন তা দিয়ে মুরগির বাচ্চা উৎপাদন করে, এরকম কেউ না কেউ তা দিচ্ছে, এবং সরকারের ভিতর থেকে বা ক্ষমতাসীন মহলের কোন ভিতর থেকে এইসব দেওয়া হচ্ছে। আজকে অনেক বিতর্কিত লোক কয়েকজনকে উপদেষ্টা পরিষদের মধ্যে রাখা হয়েছে, যাদের শেখ হাসিনার আমলে যাদের ভূমিকা ছিল অত্যন্ত ন্যাক্কারজনক। কয়েকজন, আমি ঢালাও বলবো না, অনেকে গুমের শিকার হয়েছেন, এমনও আছেন উপদেষ্টায়।
অনেকে নানা লাঞ্ছনার শিকার হয়েছে, কিন্তু দুই একজন তো আপনার রাখা হয়েছে যাদের কোনো না কোনোভাবে ছিল হাসিনার সাথে বা হাসিনার রেজিমের সাথে সম্পর্ক, আমি নাম বলতে চাই না। তাহলে এরপরে আপনি আইনের শাসন কি করে নিশ্চিত করবেন, রুল অফ ল? আপনি কি করে নিশ্চিত করবেন ন্যায় বিচার? ন্যায় বিচার তো নিশ্চিত করা সম্ভব নয় যদি পরিস্থিতি এরকমই থাকে। যে ন্যায় বিচার ধ্বংস করে দিয়েছে খায়রুল হক, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই। এই দুর্বৃত্ত প্রধান বিচারপতিকে আপনারা গতকাল রাত্রে গ্রেপ্তার করেছেন। এই জন্য আবারও নানা ফাঁক দিয়ে, নানা ছিদ্র পথ দিয়ে গণতন্ত্র বিরোধী সর্বনাশা শক্তি, সেই শক্তির পুনরুত্থান ঘটতে পারে। এই জন্য যা কিছু করা দরকার এই মুহূর্তেই করতে হবে। তবে এটা যদি লম্বা সময় নেন নানা অজুহাত দিয়ে, তাহলে কিন্তু আপনার ভালো ফল পাওয়া যাবে না। অনেক দিন তো হলো, 1 বছর পার হতে চলছে, সামনে আরও কয়েক মাস বাকি আছে। এর মধ্যে এই প্রয়োজনীয় সংস্কারগুলো করা সম্ভব হতো না। কিন্তু আমরা শুনি যে সরকারের মধ্যে অনেক উপদেষ্টা রয়েছেন, তারা নাকি প্রলম্বিত করতে চান।